আচ্ছা ভাবুন তো, যদি জলের ট্যাপের মতো ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করা যেত, মানে শুধু ভোল্টেজ ব্যবহার করে। হ্যাঁ, একদম। আজকে আমরা ঠিক এই রকম কিছু ডিভাইস নিয়ে কথা বলবো। ফোকাসটা থাকবে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মানে এফইটির উপর। ঠিক। আমরা বোঝার চেষ্টা করব এফইটি জিনিসটা কি, কিভাবে কাজ করে। এর যে দুটো প্রধান ভাগ আছে, মানে জেফেট আর মসফেট, সেগুলো নিয়েও আলোচনা হবে। হ্যাঁ, আর মসফেটের ওই যে দুটো মোড আছে না, এনহ্যান্সমেন্ট আর ডিপ্লিশন। অবশ্যই। ওই দুটো মোড আর ইলেকট্রনিক সুইচ হিসাবে মসফেট কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখব। সাথে স্মল সিগন্যাল মডেল, অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার, এই সবও থাকবে। দারুণ। মূল লক্ষ্য তাহলে এই কঠিন ব্যাপারগুলোকে সহজ বাংলা ভাষায়, মানে চেনা উদাহরণ দিয়ে বোঝা, যাতে কনসেপ্টগুলো পরিষ্কার হয়। একদম, সেটাই চেষ্টা। তাহলে শুরু করা যাক এফইটির একদম বেসিক আইডিয়াটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এফইটি জিনিসটা আসলে কি? এফইটি মানে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা হলো এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেখানে ধরুন গেট বলে একটা টার্মিনাল আছে। গেট, আচ্ছা। সেই গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা সোর্স আর ড্রেন, এই দুটো টার্মিনালের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারি। ও, অনেকটা ওই জলের ট্যাপের মতো, হ্যান্ডেল ঘুরিয়ে জলের ফ্লো কমানো বা বাড়ানো। ঠিক ধরেছেন। এখানে ভোল্টেজটাই হলো ওই হ্যান্ডেল, আর ইলেকট্রনের প্রবাহটা হলো জলের ধারা। ভোল্টেজ দিয়ে কারেন্টের ফ্লো কন্ট্রোল হচ্ছে। বাহ, জলের ট্যাপের উপমাটা তো দারুণ, বুঝতে খুব সুবিধা হলো। তার মানে ভোল্টেজ দিয়ে কারেন্ট কন্ট্রোল, এটাই এফইটির মূল ভিত্তি, তাই না? একদম তাই। এই ভোল্টেজ কন্ট্রোলটাই হলো ফিল্ড এফেক্ট। আচ্ছা, এফইটের প্রকারভেদগুলো কি কি? হ্যাঁ, ওটা জানা দরকার। প্রধানত দুরকম। একটা হলো জাংশন এফইটি বা জেফেট, আর অন্যটা যেটা খুব বেশি ব্যবহার হয় সেটা হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এফইটি, মানে মসফেট। মসফেট, হ্যাঁ, এটার নাম তো সবসময়ই শোনা যায়। তাহলে এই ভোল্টেজ দিয়ে কারেন্ট নিয়ন্ত্রণের আইডিয়াটা এফইটি পরিবারের মূলনীতি, তাই তো? হ্যাঁ, বলা যেতে পারে। এই মসফেট নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই। মসফেটের কাজের ধরনটা ঠিক কেমন? মসফেটের আবার দুটো মেন অপারেটিং মোড আছে, একটা ডিপ্লিশন মোড আর একটা এনহ্যান্সমেন্ট মোড। ডিপ্লিশন আর এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, ডিপ্লেশন মোডের যে মসফেট, সেটা ধরুন গেটে কোনো ভোল্টেজ না দিলেও কারেন্ট কন্ডাক্ট করে, মানে এটা নর্মালি অন থাকে। ও আচ্ছা, ভোল্টেজ ছাড়াই চালু। হ্যাঁ, তারপর গেটে যদি আমরা ঠিকঠাক ভোল্টেজ দিই, যেমন এন চ্যানেলের ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ, তাহলে কারেন্টটা কমে আসে বা একদম বন্ধও করে দেওয়া যায়। বুঝেছি। তাহলে এনহ্যান্সমেন্ট মোডটা নিশ্চয়ই এর উল্টো। একদম। এনহ্যান্সমেন্ট মোডটা হচ্ছে নর্মালি অফ, মানে গেটে ভোল্টেজ না দিলে কোনো কারেন্ট যায় না বা খুব সামান্য যায়। তাহলে কারেন্ট চালু করতে হলে? গেটে ভোল্টেজ দিতে হয়। যেমন এন চ্যানেলের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ দিলে তবে চ্যানেল তৈরি হয় আর কারেন্ট ফ্লো করতে শুরু করে। ইন্টারেস্টিং। তার মানে প্রয়োজন অনুযায়ী ডিজাইনাররা নর্মালি অন বা নর্মালি অফ ডিভাইস বেছে নিতে পারে। ঠিক তাই। আর এদের আবার এন চ্যানেল বা পি চ্যানেল ভাগ আছে, মানে কারেন্টটা ইলেকট্রন বইছে নাকি হোল, তার উপর ভিত্তি করে। এদের বৈশিষ্ট্যগুলো গ্রাফ দিয়েও বোঝা যায়, মানে আইডি বনাম ভিডিএস গ্রাফ। আচ্ছা, এই যে এনহ্যান্সমেন্ট আর ডিপ্লিশন মসফেট, এদের মূল পার্থক্যটা তাহলে গেট ভোল্টেজ কিভাবে কাজ শুরু করাচ্ছে সেটার উপর নির্ভর করছে, ঠিক তো? একেবারে। একটা ভোল্টেজ ছাড়া চলে, অন্যটা চালাতে ভোল্টেজ লাগে। এবার আসি সুইচ হিসেবে এর ব্যবহারে। হ্যাঁ, এটা খুব শোনা যায় যে মসফেট খুব ভালো সুইচ। কেন? কারণ এটা খুব খুব দ্রুত অন অফ হতে পারে, প্রায় মানে ন্যানো সেকেন্ডে। আর অন থাকলে রেজিস্ট্যান্স খুব কম, অফ থাকলে খুব হাই, পাওয়ার লসও খুব কম হয়। মানে সাধারণ মেকানিক্যাল সুইচের মতো স্পার্কিং বা ক্ষয় নেই? না, একদমই না। আর অনেক ছোট জায়গায় বানানো যায়। আমাদের কম্পিউটারের প্রসেসর, পাওয়ার সাপ্লাই, সব কিছুর ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি মসফেট এই সুইচিংয়ের কাজটাই করে চলেছে অবিরাম। ভাবা যায়, এই ছোট্ট সুইচগুলোই তাহলে আজকের পাওয়ারফুল প্রসেসরগুলোর একদম মূলে। হ্যাঁ, এই ফাস্ট সুইচিং আর লো পাওয়ার কনজাম্পশনই মুরের সূত্রকে এতদিন ধরে এগিয়ে নিয়ে গেছে। দারুণ ব্যাপার। আচ্ছা, এবার যদি অ্যাম্প্লিফায়ার হিসেবে এর ব্যবহার নিয়ে কিছু বলেন। অবশ্যই। যখন কোনো ছোট, মানে দুর্বল ইলেকট্রিক্যাল সিগন্যালকে বড় করতে হয়, মানে অ্যাম্প্লিফাই করতে হয়, তখনও মসফেট খুব কাজের। সেক্ষেত্রে
এর আচরণ বোঝার জন্য কি করা হয়? তখন আমরা একটা সরলীকৃত মডেল ব্যবহার করি, যাকে বলে স্মল সিগন্যাল মডেল। এটা পুরো মসফেটের সব জটিলতা না দেখিয়ে শুধু ছোট সিগন্যালের জন্য ওর আচরণটা কেমন হবে সেটা বুঝতে সাহায্য করে। ও, মানে একটা সিম্পলিফাইড ভিউ। হ্যাঁ, অনেকটা তাই। এই মডেলে দুটো খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার থাকে। একটা হলো জিএম বা ট্রান্সকন্ডাক্টেন্স। জিএম? হ্যাঁ, এটা দেখায় যে গেট ভোল্টেজ একটু পাল্টালে ড্রেন কারেন্ট কতটা পাল্টায়, মানে কন্ট্রোলটা কতটা এফেক্টিভ। আর থাকে আরডি, যেটা আউটপুট রেজিস্ট্যান্স বোঝায়। আচ্ছা, আর ওই যে কমন সোর্স বা কমন ড্রেন অ্যাম্প্লিফায়ার, ওগুলো কি? ওগুলো হলো মসফেট দিয়ে অ্যাম্প্লিফায়ার বানানোর দুটো বেসিক কনফিগারেশন বা সংযোগ পদ্ধতি। কি কাজ করে এগুলো? কমন সোর্স বা সিএস এটা মূলত ভোল্টেজ গেইন দেয়, মানে ইনপুট সিগন্যালের ভোল্টেজটাকে বেশ খানিকটা বাড়িয়ে দেয়। মানে সিগন্যালকে শক্তিশালী করে? ভোল্টেজের দিক থেকে, হ্যাঁ। আর কমন ড্রেন বা সিডি এটাকে সোর্স ফলোয়ারও বলে। এটার ভোল্টেজ গেইন প্রায় এক হয়, মানে ভোল্টেজ বাড়ায় না সেভাবে। তাহলে এর কাজ কি? এটা দারুণ একটা বাফার হিসেবে কাজ করে। এর ইনপুট ইম্পিডেন্স খুব হাই আর আউটপুট ইম্পিডেন্স কম, ফলে এটা আগের স্টেজ থেকে সিগন্যাল নিতে পারে লোডিং এফেক্ট ছাড়াই, আবার পরের স্টেজে সহজে সিগন্যাল দিতে পারে। ও, মানে সার্কিটের বিভিন্ন অংশের মধ্যে একটা ভালো ম্যাচিং তৈরি করে। একদম, অনেকটা অ্যাডাপ্টারের মতো। এছাড়াও এফইটিকে কিন্তু ভোল্টেজ ভ্যারিয়েবল রেজিস্টার ভিভিআর হিসেবেও ব্যবহার করা যায়, মানে ভোল্টেজ বদলে এর রেজিস্ট্যান্স বদলানো যায়। আবার কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবেও কাজে লাগে। বাপরে, অনেকগুলো ব্যবহার তো। তাহলে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করার সময় মসফেটের আচরণ বোঝার জন্য এই স্মল সিগন্যাল মডেলটা জরুরি, তাই না? হ্যাঁ, ডিজাইন আর অ্যানালিসিসের জন্য এটা খুবই দরকারি। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে যা যা শিখলাম একটু গুছিয়ে নেওয়া যাক। এফইটি মানে হল ভোল্টেজ দিয়ে কারেন্ট কন্ট্রোল করার ডিভাইস। ঠিক। এর দুটো প্রধান টাইপ, জেএফএট আর মসফেট। মসফেট আবার দুটো মোডে চলে, ডিপ্লিশন, যেটা নর্মালি অন, আর এনহ্যান্সমেন্ট, যেটা নর্মালি অফ। আর মসফেট খুব ফাস্ট আর এফিশিয়েন্ট সুইচ। অ্যাম্প্লিফায়ার হিসেবে কমন সোর্স ভোল্টেজ বাড়ায়। আর কমন ড্রেন বাফার হিসাবে কাজ করে। মনে রাখার জন্য এফইটি পরিবারের জেএফইটি, মসফেট ডি টাইপ, ই টাইপ। অ্যাম্প্লিফায়ারে সিএস মানে ভোল্টেজ লাভ, সিডি মানে ভোল্টেজ বাফার। একদম সহজে মনে থাকবে, একেবারে। আর এটা ভুললে চলবে না, আজকে আমাদের হাতে থাকা প্রায় সব ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ, স্মার্ট ডিভাইস, সব কিছুর ভেতরেই কিন্তু এই মসফেট প্রযুক্তি কাজ করছে। সত্যি তো। কয়েক দশক আগে যে কম্পিউটার একটা পুরো ঘর জুড়ে থাকত, সেটা আজ আমাদের পকেটে চলে এসেছে। তার পেছনে এই মসফেটের অবদান অসম্ভব। তাহলে এই বেসিক কনসেপ্টগুলো ভালো করে বোঝাটা শুধু পরীক্ষার জন্য নয়? মোটেই না। ভবিষ্যতে যারা অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, ভিএলএসআই ডিজাইন, পাওয়ার ইলেকট্রনিক্স বা আইওটি নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য এই জ্ঞানটা অপরিহার্য। এটাই ভবিষ্যতের টেকনোলজি বোঝার আর তৈরি করার ভিত গড়ে দেবে। ঠিক। হয়তো প্রথম দিকে একটু জটিল লাগতে পারে, কনসেপ্টগুলো একটু অ্যাবস্ট্র্যাক্ট, কিন্তু একবার মূল নীতিগুলো ধরে ফেলতে পারলে ইলেকট্রনিক্সের এই জগৎটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। লেগে থাকতে হবে, তাহলেই হবে। সূক্ষ্মভাবে এত দ্রুত গতিতে নিয়ন্ত্রণ করতে পারছি মসফেট দিয়ে, ভবিষ্যতে প্রযুক্তির হাত ধরে এই নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের কোথায় নিয়ে যেতে পারে বলে মনে হয়? এর শেষ কোথায়?